পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ আগে যেরকমটা হতো সেরকম এখন হয়নি, এবং প্রেস কনফারেন্সে যখন সূর্যকুমার যাদবকে বলা হয় যে কীরকম প্রেসার ফিল করছিল, রাইভেলটি তো অনেক বড়, তো সূর্যকুমার যাদব সোজাসুজি মুখের উপর বলে দেয় যে দেখ ভাই, ছিল একটা রাইভেলরি ছিল যেটা গত 10-15 বছরের মধ্যে আমরা দেখিনি, এবং সামনে যে 10-15 বছর আসবে সেখানে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া যে কোনো রাইভেলরি ছিল সেটাই মানুষ ভুলে যাবে। তো এখন আর ভারত পাকিস্তানের যে রাইভেলরি ছিল সেটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না। ভারত যেখানে 10টা জিতছে, পাকিস্তান সেখানে একটাও জিতছে না, বা 6-0 এরকম যদি কোনো রাইভেলরি হয় তো এটাকে রাইভেলরি বলার থেকে না বলাটাই অনেক ভালো। হ্যাঁ, আগে রাইভেলরি ছিল সেটা আলাদা কথা, এখন আর নেই। এবং অভিষেক শর্মা আর সুমন গিল, হ্যারিস রব এবং আমাদের সোফা ভাই অর্থাৎ সাইন্সা আফ্রিদির সাথে যেরকমভাবে বাক্যালাপ হয়েছে, অর্থাৎ ব্যাকরণের ব্যবহার করা হয়েছে, তো সেই ব্যাকরণগুলো আমরা শুনতে পাইনি, তার জন্য আমরা দুঃখিত। আমরা যদি ব্যাকরণটা শুনতে পেতাম আমাদের আরও ভালো লাগতো। তো এরকমটা যখন গৌতম গম্ভীর, বিরাট কোহলির গৌতম গম্ভীর প্রথম না, বিরাট কোহলি যখন তার প্রথম ক্রিকেটিং ক্যারিয়ার শুরু করে পাকিস্তানের এগেন্সে খেলে, তখন এরকম হিট মুভমেন্ট তৈরি হতো এবং এক্সচেঞ্জ হতো আমাদের যে ব্যাকরণ ছিল তার। তো বিগত কয়েক বছর আমরা এটা মিস করেছি, এবং আবারও আমাদের নতুন নতুন প্লেয়াররা যেভাবে শুরু করছে ভাই, দেখে মজা এসছে। এবং ম্যাচের বাইরে সমস্ত কিছু হয়েছে। টিম ইন্ডিয়া টোটাল 6টা ক্যাচ মিস করেছে, এবং পাকিস্তান তার জবাবে আমাদের সমানই প্রায় ক্যাচ মিস করেছে। এবং মোহাম্মদ নওয়াজ যেভাবে রান আউট হয়েছে, সেখানে পাকিস্তান পাকিস্তান অলওয়েজ, তো সেই মুভমেন্টটা আবার মোহাম্মদ নওয়াজ তুলে ধরেছে। এবং পাকিস্তানের সবসময় রোনাধোনা যেরকম চালু থাকে, তো সেরকমই তাদের মতে ফাকর জামান আউট হয়নি, আমাদের মতেও হয়নি, প্রথমে আমাদেরও এরকম লেগেছিল, কিন্তু রিপ্লেতে যখন দেখায় তখন আমাদের বিশ্বাস হয়েছে হ্যাঁ ভাই এটা আউট ছিল। এরপর পাকিস্তানরা প্রত্যেকবার সানডেতে যেভাবে হারছে, তো তাদের ক্যালেন্ডারে সানডে ছুটির দিন এটা ক্যান্সেল করে দেওয়া দরকার, অর্থাৎ সানডেটা তাদের ক্যালেন্ডারে রেখে ইন্ডিয়ান ডে লিখে দেওয়া দরকার। কারণ বরাবর যদি ইন্ডিয়ার কাছে বরাবর যদি একটা দিনে আমাদের সঙ্গে কিছু না কিছু ইনসিডেন্ট ঘটে, তো আমরা সেই দিনটাকে অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি। তো পাকিস্তানেরও চলাটা দরকার যে সানডে বলে কোনো কিছু এরকম ডে হয় না। অর্থাৎ পাকিস্তানের প্লেয়ার হ্যারিস রব যেভাবে দেখাচ্ছিল 6-0 দ্বারা 6টা রাফেল আমাদের 6টা রাফেলকে ধ্বংস করে দিত, আমাদের বলা দরকার যে ইন্ডিয়া 1 পাকিস্তান 0, মানে সম্ভবত ইন্ডিয়া 3 পাকিস্তান 0, কারণ আমরাও তো পাকিস্তানকে 3-4বার হারিয়েছি, তো আমাদেরও বলা দরকার। তো হারিস রব যে বোকাচোদা, এবং সবচেয়ে বড় বোকাচোদা, এবং পাকিস্তান পুরো দেশটাই যে বোকাচোদা সেটা কিন্তু পাকিস্তানি প্লেয়াররা বারবার প্রমাণ করে। ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখো, পলিটিক্সকে পলিটিক্সের জায়গায় রাখো, ক্রিকেটের বাইরে আমাদের সমস্ত কিছু হয়েছে। কারণ পাকিস্তান লাস্ট কয়েক বছরে যেভাবে ক্রিকেটটাকে তাদের মধ্যে হারিয়ে ফেলেছে, তো তাতে করে বলার কিছু নেই। অভিষেক শর্মার একটা অনবদ্য ইনিংস আমরা দেখেছি, তার সাথে সাথে তার পার্টনারশিপে ছিল সুমন গিল, এবং পরে তিলক বর্মা যেভাবে ফিনিশ করছে, অর্থাৎ ম্যাচ পুরো টপ লেভেলে ছিল। পাকিস্তান 170-এর জায়গায় যদি 270 তো পাকিস্তান করতে পারতো না, হয়তো পাকিস্তান যদি 200 রানও করে দিতে, ইন্ডিয়া চেস করে নিত সফলভাবে, এইটা কোনো সন্দেহ নেই। আমাদের প্লেয়াররা করে দেখাতে পারে, আমাদের শুধু মুখে না, আমাদের ব্যাটেও জবাব দিতে জানে আমাদের প্লেয়াররা।